আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বরিশাল থেকে আমি রুমি বলছি। আমার তো বর্ষাকালে গাছ কিনতে প্রচুর মনে ছটপট করতেছিল প্রচুর গাছ কেনার জন্য। কিন্তু গাছ কিনতে চলে যাই। চলে গিয়ে মনে করো যে দেখি শুধু এক রকমেরই গাছ মানে ফুলের জাতটা একই রকম। শুধু কালারটা ভিন্ন ছিল। তো এজন্য মনটা খুব খারাপ হয়ে গেল গাছগুলো দেখে। যে আমি তো কিনতে এসেছিলাম নানান রকমের ফুল, সাদা ফুল থাকবে। তারপর অন্যান্য গোলাপ-টোলাপ কিছু পাবো। কিন্তু তা কিছুই পাইনি। শুধু একই রকমের ফুলগুলো পেয়েছি। তো এইজন্য মনটা খুব খারাপ হয়ে গেল সেখানে বসে। আর এখানে এদিকে যে বিক্রেতা এত দাম চাইতেছিল আমাদের দেখে, এত দাম চাইতেছিল। আর কি বলবো, একদম আপসেট হয়ে গেলাম। এত কষ্ট করে যেহেতু বৃষ্টির ভিতরে এসেছি কেদা পানি পাড়িয়ে, তো আমার তো গাছ নিতেই হবে। এজন্য আমি দুটো গাছ নিয়েছি, একটা গোলাপি কালার আর একটা ছিল লাল কালারের। দুটো গাছ নিয়েছি আমি। তো এদিকে বাসায় এসে দেখি যে আমার ছোট বোনটা আছে না ঝালমরিচ, সে মনে করে যে পিঠা বানাচ্ছিল। তার আবার খুব এক একটা রকমের ভাজা পোড়া খেতে খেয়ে সে খুব পছন্দ করে। তো যেহেতু আজকে বাসায় দুধ ছিল, বাসায় তো এসে দেখি যে এরকম পিঠা বানানো হচ্ছে। সে অলরেডি পিঠাগুলো বানিয়ে ফেলছে, কাটাকুটা করে করা শেষ। তো এর মধ্যে আমিও এসে মনে করেন যে একটু ডিজাইন করে দিলাম হালকা পাতলার ভিতরে। আর এগুলোকে সে দুধটাকে ঘন করে জাল করে তারপরে কি বলে চিনির শিরা বানিয়ে তারপরে সেটার মধ্যে ডুবোডুবি করতেছিল, পিঠাগুলো ভাজতেছিল। তো আমার কিন্তু খুব ভালো লাগতেছিল যে না আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, কারণ এত সুন্দর একটা ফুটেজ দেখুন কত সুন্দর সুন্দর লাগছে না, লাল টুকটুকে হয়ে গেছে গো পিঠেগুলো, একদম রসালো ভরপুর। আর খেতেও বেশ মজার হয়েছিল। আর সে তো হাসতেছিল আর কথা বলতেছিল, তার যে কত কথা, তার বান্ধবীরা কি করে না করে স্কুলে সারাক্ষণ এই কথা। আমার যদি ফোনটা যদি কোনো রকমের সে পায় যে রেখে গেছি বাসায় বা মানে কোথাও রেখে গেছি, তো মনে করেন যে সেটাকে পেয়ে সারাদিন মনে করেন যে ফ্রেন্ডের সাথে মকর করতেই থাকে। আর তারপরে যখন সে হয়রান হয়ে যায়, হয়রান তো হয় না তবুও যেহেতু হয়রান হয়ে যায় কিছুটা, বা আমি বকাশকা দিলাম, তখন সে দৌড়ে এসে করে কি কিছু একটা বানিয়ে ফেলে। তার আবার এই গুণটা আছে, সে কিছু একটা বানিয়ে তারপর মনে করে যে খাবে, সে নিজেও খাবে আর আমাদের সাথেও শেয়ার করে। সে কখনো পিঠা বানিয়ে দেখায়, সে কখনো সিঙ্গারা বানিয়ে দেখায়, কখনো পুরি বানিয়ে দেখায়, তো কখনো নুডলস চাউমিন এইসব বানিয়ে দেখায়। তো তার মানে খাওয়ার রুচিটা এত পরিমাণেই তার মুখে রুচি, তো এই জন্য সে মনে করেন যে যা পায় কোনো মতে আটা চিনি তেল দুধ এইসব থাকলেই হয়ে গেছে। তো মনে করেন সে ঝটপট কিছু একটা বানিয়ে ফেলে। আর এজন্য ওরে আমার একটু বেশি ভালো লাগে, যেহেতু বিকেলে নাস্তার জন্য আমার ও বাসায় থাকলে আমার একদম চিন্তা করতে হয় না, যেদিনই ও আসে আমার বাসায় সেদিনই কিছু না কিছু একটা বানিয়ে ফেলে। আর ওর জন্য আমাদেরও কিছু একটা খাওয়া হয়, যেহেতু আমি একটু অলস টাইপের, আমার খুব বানাতে ইচ্ছেই করে না। একটা জিনিস মিলিয়ে দেখবেন, আপনার হাতের কাজ যদি অন্য কেউ কেড়ে নিয়ে করে, তো আপনাকে যদি সাহায্য করে আপনার দিলে আসান লাগে, তাহলে কিন্তু আপনারও তার ইচ্ছে করবে কলিজা কেটে খাওয়াইতে, নিজের কলিজা গুড়টা ইচ্ছে করে তার জন্য রেখে দেয়, নিজে না খেয়ে তারে খাওয়াইতে ইচ্ছা করে। এতটাই ভালো লাগে, এতটাই মানে মন জয় করে ফেলে কিছু কিছু মানুষ এভাবে। তো আমার ছোট বোনটাও সেরকম, ঝালমরিচটা মনে করেন যে যখন তো চেতে তখন চেতেই, আর যখন ঠান্ডা তখন একদমই ঠান্ডা। তখন আপনাকে মনে করেন যে আপনার কলিজা জুড়িয়ে দিবে, মানে ও কাজ করতে করতে আপনার কলিজার ভিতরে ঢুকে যাবে, আপনার মন জয় করে ফেলবে, আপনার ওরে এতটাই ভালো লাগবে যে আপনি ওরে ভুলতে পারবেন না। দ্বিতীয়বারের মতো আপনাকে আবার ওনাকে মনে করতে হবে। ঝালমরিচটা এতটাই মাঝে মাঝে ফাজলামোগিরি আবার দেখায় আমার সাথে, যখনই শুনে যে আমি ওর প্রশংসা করতেছি, যদি শুনে ফেলে ভবিষ্যৎবাণী, যদি শুনে ফেলে আমি ওর প্রশংসা করতেছি, তাহলে নিজের দামটা এত পরিমাণে বাড়িয়ে দেয়, ডাকলেও আসবে না, শুনলেও আসবে না। তবে মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে একটু সময়টা আমার লস করিয়ে তারপরে আসবে, তারপর আমার কথাগুলো শুনবে। আর তো আম্মু তো আছেই, আমি তো মাঝে মাঝে আমার আম্মুকে এবার বলে দিই, দেখো আম্মু তোমার মেয়েটাকে এটা বলছিলাম, কিন্তু সে শুনে নাই, কিন্তু সে শুনেই নাই, আমার কথাটা রাখেই নাই। তো যখন আম্মুর কাছে বলি তখন একটু মানে ভয় পেয়ে ডরে ভয়ে মনে করেন যে আমার কথাগুলো শুনে আসে, আমাকে সাহায্য করে। তো এই দিক দিয়ে একটু দুষ্টু মিষ্টি ভাবগুলো কিন্তু আমাদের মাঝে এরকম হয়ে থাকে। আম্মুরে নিয়েই মনে করেন যে ওরে প্রচুর পরিমাণে ভয় দেখায়, আর ও যে আম্মুকে ভয় করে শ্রদ্ধা করে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। এরকমই যেন মিষ্টি মিষ্টি ভাবটা আমাদের ভিতরে থাকে, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।